দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। একটা কানাডার ভিসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে এবং এই আপডেটটি হচ্ছে যে কানাডার বর্ডার গার্ড যারা আছেন সেই বর্ডার গার্ড যখন কেউ কানাডাতে প্রবেশ করবে, প্রবেশ করার পরে তাকে সেখান থেকেই ফেরত দিতে পারে। সেখান থেকে ফেরত দিতে পারে, এই মর্মে একটি আইন পাশ করেছে কানাডা। এখন থেকে আপনি যদি এয়ারপোর্টেও যদি আসেন, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে আসছেন, আপনি ঢাকা এয়ারপোর্ট ক্রস করলেন, আপনি দুবাই হয়ে আসলেন কথার কথা, বা হংকং বা চায়না হয়ে আসলেন, এবং আসার পরে আপনি যখন কানাডার কোনো এয়ারপোর্টে নামবেন, যদি পিয়ারসন কিংবা ব্রিটিশ কলম্বিয়ার কোনো এয়ারপোর্টে নামেন, সেক্ষেত্রে সেই এয়ারপোর্ট থেকেও কিন্তু আপনাকে ফিরিয়ে দিতে পারবে। বিষয়টা অবশ্যই একটি ইমিগ্রেশন প্রত্যাশীদের জন্য, যারা প্রকৃত ইমিগ্রেশন প্রত্যাশী না আমি বলবো, তাদের জন্য একটি অবশ্যই দুঃসংবাদ। তো আমি একটু সিটিভি নিউজের যদি একটু নিউজ দেখাচ্ছি, যে গতকালকে নিউজটা 13ই ফেব্রুয়ারির, আজ আমি 14ই ফেব্রুয়ারি কানাডায় ভিডিওটি নিচ্ছি, এবং তারা বলছে যে বর্ডার গার্ড যে কোনো মানুষকে কানাডা থেকে ফিরিয়ে দিতে পারবে, সেটা ল্যান্ড বর্ডার হোক কিংবা সেটা আপনার এয়ারপোর্ট হোক, যে কোনো জায়গা দিয়ে। তো এই বিষয়টা নিয়ে আমি আমার আগেরও বেশ কিছু আমার ভিডিও রয়েছে, এবং সেই ভিডিওগুলিতে আমি বলার চেষ্টা করেছি যে কিভাবে বর্ডার গুলি ক্রস করবেন। বর্ডার বলতে, যদি আপনি আপনি যদি এয়ারপোর্টে নামেন, এয়ারপোর্টে আপনার কোন ধরনের কোশ্চেন করতে পারে, কি না কি করতে পারে, এ নিয়ে আমার একটি ভিডিও রয়েছে। অনেকেই দেখেছেন সেই ভিডিওটাও, ইউটিউব সেকশনে গিয়ে দেখতে পারেন। তো আসেন এবার একটু বলি, যে সেটা হচ্ছে যে কানাডা জানেন যে ভিসার ক্ষেত্রে এখন খুবই রক্ষণাত্মক নীতি নিয়েছে কানাডা ভিসা পাওয়ার ক্ষেত্রে। অর্থাৎ ভিসা এখন অনেক যাচাই বাছাই করে দিচ্ছে, যাদের প্রয়োজনীয়, যাদের ভিজিট ভিসা দরকার শুধু তারাই ভিজিট ভিসা পাচ্ছে। আর অন্যদিকে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও তো স্টুডেন্টদের ক্যাপ হয়েছে, স্টুডেন্ট কমে যাচ্ছে, যার ফলে স্টুডেন্টও কিন্তু কানাডাতে এখন অনেক কমে গিয়েছে। এবং এই যে এই ভিজিট ভিসা, এরা বলছে যে এমনকি পিআর কার্ড হোল্ডারও থেকে শুরু করে ওয়ার্ক ভিসা এবং স্টুডেন্ট ভিসা এবং যেটা হচ্ছে গিয়ে যে আপনার ভিজিট ভিসা, এই সব ধরনের ভিসাকেই তারা এখন খুবই রেস্ট্রিক্টেড করছে, এবং তারা যদি চাইলে পরে কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিতে পারবে। আমরা যখন গণহারে ভিজিট ভিসা হওয়া শুরু করলো, মানুষ এসে অ্যাসাইলাম ক্লেম করা শুরু করলো, এবং মানুষ বুঝে না বুঝে সেই অ্যাসাইলামটাকে একটি কানাডায় থাকার পথ খুঁজে নিল, তখন এটা যখন ক্যানাডিয়ান গভর্নমেন্ট বুঝতে পারে, তখন থেকেই কিন্তু এয়ারপোর্ট থেকে অনেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, বা অনেকে দাবি করেছেন তারা ফিরে গেছেন, অনেকে দাবি করেছেন যে তারা বাংলাদেশ থেকে প্লেনে উঠতে পারেনি। আবার অনেকে আমাদের চ্যানেলে বলেছে যে কানাডা এসে তারা ফেরত গিয়েছে, কিন্তু এখন সেটা একটি বৈধভাবে করলো, অর্থাৎ আইনগতভাবে করলো, যে সেটা হচ্ছে গিয়ে যে কানাডায় যদি কেউ আসে, আসার পরও আপনারা জানেন যে কানাডার ভিসার ক্ষেত্রে কোনো ইন্টারভিউ হয় না। তো কানাডায় যদি কেউ আসে, আসার পরে যখন সে ইমিগ্রেশনে যখন দাঁড়াবে, দাঁড়ানোর পরে অর্থাৎ যখন ফাইনাল চেক আউট করবে, তখন তাকে ফেরত দিতে পারে। তো এটা হচ্ছে আইন, একটু জানিয়ে রাখলাম। তো কি করতে হবে সেটা যদি একটি বলো, যে স্মার্টলি পার হতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গিয়ে যে আপনি যদি আসলেই প্রকৃত ভিজিটর হন, যদি মনে করেন যে আপনি পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন, এখন কানাডা ঘুরবেন, আপনি ওয়েলকাম। আপনার এখানে সন্তান সন্ততি থাকে, আপনি তাদের সাথে দেখা করতে আসবেন, আপনি ওয়েলকাম। আপনি নিঃসন্দেহে বোল্ডলি বলতে পারেন যে আপনি অনেক দেশ ঘুরেছেন, আপনি সেই জায়গাটা ঘুরতে পারেন। আপনার কাছের আত্মীয় স্বজন থাকে, বাবা মা ভাই বোন ছেলে মেয়ে, এরা থাকে। এইগুলির ক্ষেত্রে আমার ধারণা তেমন কোনো জটিলতা হবে না। কিন্তু অনেকেই কোশ্চেন করেন যে ভাই, ভিজিট ভিসা বন্ধ নেই, ভিজিট ভিসা হচ্ছে কিনা। এই সমস্ত যারা করেন তারা এই মুহূর্তে সাবধান থাকবেন, বিশেষ করে এখন যারা কানাডা আসবেন সাবধান থাকবেন, যে তারা কিন্তু আপনাকে ফিরিয়ে দিতে পারে। তো এটা কেন হয়েছে? এটা হয়েছে, আবারও বলি, যে প্রচুর পরিমাণে ভিজিট ভিসার মিস ইউজ হয়েছে, এবং এই মিস ইউজ হওয়ার ফলে কিন্তু এই মুহূর্তে আসলে সাধারণ যাদের প্রয়োজন ভিসার কানাডাতে, তাদের ভিসাও কিন্তু রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। এবং এখন দেখা যাবে যে অনেক দেশ থেকে, যেমন বাংলাদেশ বলেন, ভারত বলেন, মেক্সিকো থেকে ইটিএ ভিসা নিয়ে অনেকে আসে, মেক্সিকো বলেন, এখন বোধহয় ইটিএ ভিসা বন্ধ হয়ে গিয়েছে। এবং কানাডার গভর্নমেন্ট, তারা বর্ডার গার্ড যদি মনে করে যে না, তোমার ভিসা থাকার পরেও যদি মনে করে
যে তাকে ঢুকতে দেবে না, তাহলে কিন্তু বের করে দিতে পারে। অর্থাৎ এটা আইনগতভাবে বৈধ, এখানে চ্যালেঞ্জ করার কিছু নেই, কারণ এটা হচ্ছে গিয়ে গভর্নমেন্টের আইন। যদিও এখানকার যারা লয়ার রয়েছে তারা এটির প্রতিবাদ করেছে। তো তাদের প্রতিবাদ করারও আরেকটি কারণ হচ্ছে যে এখানে তাদেরও একটি মানির ইনভলভমেন্ট রয়েছে, কারণ শেষ পর্যন্ত যদি কেউ ফিরে যায় সেক্ষেত্রে হয়তো তারা দেশে গিয়ে আবার আইনের আশ্রয় নিতে পারে। তবে মনে রাখবেন যে আসলে একবার যদি চলে যান, তাহলে সেই আপনি যদি বাংলাদেশ থেকে দেখেন বা ভারত থেকে দেখেন, সেই সব দেশে বসে এইভাবে আইনি প্রক্রিয়া করে ভিসা পাওয়াটা বেশ কঠিন। তো আশা করি বুঝাতে পেরেছি। তো যাদের প্রয়োজন ভিজিট ভিসা, যারা সত্যিকার অর্থে পড়তে আসেন, যারা সত্যি সত্যি জব নিয়ে এলএমআই সহ জব নিয়ে আসেন, তারা ওয়েলকাম। বাকিটা কিন্তু সাবধান থাকবেন, না হলে কিন্তু একটি এই দীর্ঘ প্রক্রিয়া, আপনি চিন্তা করেন কানাডায় আসতে কত বড় ধরনের এ প্রক্রিয়ার মাধ্যমে আসতে হয়। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আসার পরে হয়তো আপনাকে আনফরচুনেটলি এয়ারপোর্ট থেকে আবার নিজ দেশে ব্যাক করতে হতে পারে, যদি না আপনার কনফিডেন্স থাকে। আর এই এয়ারপোর্ট কিভাবে পারাবেন এই নিয়ে আমার প্রচুর ভিডিও রয়েছে, কথাবার্তা রয়েছে, সেগুলো হয়তো দেখলে উপকার হবে। তবে মনে রাখবেন, প্রকৃত ভিজিটর হতে হবে, প্রকৃত জবধারী হতে হবে, প্রকৃত স্টুডেন্ট হতে হবে। ধন্যবাদ সবাইকে।